সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরনিন্দা। এই পরনিন্দার সুফল এবং কুফল এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা এই বিষয়টি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরনিন্দা না করা। পরনিন্দা করা অর্থ গীবত করা, মানে এই পরের যে নিন্দা সেটি করা হলো গীবত করা, পরচর্চা করা বা কারো দুর্নাম রটানো। কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম গীবত বা পরনিন্দা। যে পরনিন্দা করে তাকে পরনিন্দুক বলে। পরনিন্দা করা হারাম। মহান আল্লাহ পরনিন্দা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। অর্থাৎ তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। এটি মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পরনিন্দা করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। অর্থাৎ যেই ব্যক্তি পরনিন্দা করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ করে। কোনো ভাই তার মৃত ভাইয়ের গোশত কখনো খেতে পারে না। কোনো মুসলমান তেমনি পরনিন্দা করতে পারে না। পরনিন্দুক মহাপাপী। সে সমাজে শান্তি নষ্ট করে। আল্লাহ তাকে ঘৃণা করেন, ভালোবাসেন না। যে ব্যক্তি পরনিন্দা বা গীবত করে সে জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি পরনিন্দা বা গীবত করে সে কী করবে? জান্নাতে যেতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। পরনিন্দা না করা সুন্দর চরিত্রের একটি বিশেষ গুণ। পরনিন্দার কারণে সমাজে শত্রুতা সৃষ্টি হয়, শত্রুতা ছড়িয়ে পড়ে। ফলে স্নেহ, মমতা, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা লোপ পায়, শান্তি নষ্ট হয়। আমরা পরনিন্দা বা গীবত করব না, কারো কুৎসা রটাব না, কারো দুর্নাম করব না, অপবাদ দেব না, পরনিন্দা থেকে বিরত থাকব। তাহলে আমাদের মাঝে শান্তি থাকবে, আমাদের মাঝে সুখ শান্তি বজায় থাকবে। একটি সুন্দর সুখী সমাজ গড়ে উঠবে। আল্লাহ খুশি হবেন। দুনিয়াতে আল্লাহর রহমত লাভ করব, পরকালে জান্নাতের অনন্ত সুখ শান্তি ভোগ করব। আমরা পরনিন্দা করব না, পরনিন্দা শুনব না। সুন্দর জীবন গড়ব, সুন্দর সমাজ গড়ব। বন্ধুরা, আমরা পরনিন্দা সম্পর্কে জানার চেষ্টা করলাম। আশা করি আপনারা পরনিন্দা সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।